অনেক অনেক বছর আগে গভীর এক জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর তান্ত্রিক। নাম ছিল জগা। সে রাতে মাথায় ছাই মেখে চোখ বন্ধ করে বসে যেত তন্ত্র সাধনায়। চারদিকে ছিল কেবল শাল পেয়ালের গাছ, আর মাঝে মাঝে শোনা যেত শিয়ালের ডাক। আর ঠিক অন্য পাশে পাহাড়ি একটা গ্রামের শেষে থাকত এক ভয়ঙ্কর ডাইনি। নাম হাসু ডাইনি। তার চুলগুলো এলোমেলো, মুখে সবসময় কেমন একটা হাসি। সে রাতের বেলা উড়ে বেড়াত আর বলতো, হুঁ 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 হুঁ। এক রাতে জগা তার সাধনায় বসে মন্ত্র জপ করছিল। হঠাৎ সে শুনল এক হাসির শব্দ। কেমন আছো জগাতান্ত্রিক? কে কে ওখানে? আমি হাসু, হাসু ডাইনি। শুনেছি তুই অনেক শক্তিশালী না? তুই এখানে কি করিস ডাইনি? আমি তোর ধ্বংস চাই না। ধ্বংস তুই আমাকে করবি? আগে নিজেকে সামলাস। চ্যালেঞ্জ করবি? চ্যালেঞ্জ? ঠিক আছে, 3 রাত 3 পরীক্ষা। দেখা যাবে কে শক্তিশালী, আমি না তুই। মজা হবে তো, শুরু হোক খেলা। এই কথোপকথন নিয়ে জগাতান্ত্রিক ও ডাইনি তমুল ঝগড়া করে মিনিট কয়েক। অতপর তারা নিজেদেরকে নিজেরা চ্যালেঞ্জ করে। রাক্ষস, ওম অগ্নিদেব, এসো, আগুনের রাক্ষস বানাও। আগুন দিয়ে কি হবে জগা? আমি হাসি দিয়ে আগুন নিভিয়ে দিই। কারোর থেকে কারো শক্তি কম ছিল না। তারা মারামারি করতে ব্যস্ত। দুজনই তাদের কতটা শক্তি তা নিজেদের মধ্যে দেখাচ্ছে। এর দল, এবার নাচো জগার চারপাশে। ওম ভূতনাশিনী, সব ভূত চলে যা। ভূত গায়েব। বাহ, তুই তো কিছু জানিস বটে। ইহি, কচ্ছপ ভাই, তুমি এত ধীরে চলো কেন? হাঁটতে হাঁটতে ঘুম পেয়ে যায়। আমি ধীরে চলি ঠিকই, কিন্তু থামি না। গন্তব্যে ঠিকই পৌঁছে যাই। তোমাকে দেখে একটা মজার ভাবনা এলো। চলো একটা দৌড় প্রতিযোগিতা করি। আচ্ছা, করি। তবে আমি থামব না, আর ধৈর্য নিয়ে এগোব। খরগোশ ঝড়ের মতো ছুটে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগল। কচ্ছপ কোথাও না থেমে ধৈর্য নিয়ে ধীরে ধীরে তার নিজ গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। এই তো অনেক দূর চলে এসেছি। কচ্ছপ এখনো পেছনে। একটু বিশ্রাম নিই গাছের নিচে। আমি থামব না। যতই ধীরে যাই, লক্ষ্য ঠিক রেখে চলব। আমি পৌঁছে গেছি। গন্তব্যে পৌঁছাতে ধৈর্যই যথেষ্ট। ওহ না, আমি ঘুমিয়ে পড়লাম। কচ্ছপ পৌঁছে গেছে। দেখেছ, অহংকার করলে কিন্তু হেরে যেতে হয়। পূর্ণিমার রাত, জঙ্গলের মাঝখানে। আজকের রাতটা জাদুর জন্য একদম পারফেক্ট। একটু পরীক্ষা করেই দেখি নতুন মন্ত্র কতটা কাজ করে। এই রাতের বেলায় এভাবে কি করছো বলো তো? জঙ্গলের সব প্রাণী ঘুমোচ্ছে। আরে, তুমি চপলা শিয়াল, আমি ডাইনি ঝুমুর। আজ নতুন এক মন্ত্র শিখেছি, একটু চেষ্টা করছি। তবে সাবধান, এই জঙ্গলে চালাকি আর বুদ্ধি দিয়ে টিকে থাকতে হয়। ডাইনির কুঁড়ে ঘরের সামনে। চলো একটা খেলা খেলি। আমি এক ধাঁধা দেব, পারলে জিতবে তুমি।
চমৎকার, বলো দেখি তোমার ধাঁধা। সব সময় চলে, ধরা যায় না, থেমে গেলে সব কিছু থেমে যায়। কে আমি? এটা তো সময়, একদম সহজ। বাহ, তুমি তো সত্যিই বুদ্ধিমান। এবার আমি একটা ধাঁধা দিচ্ছি, তৈরি তো? চলো শুরু হোক। পেট তার বিশাল, কিন্তু খায় না কিছুই। আলোর বন্ধু সে, অন্ধকারে চলে কি? এটা তো ছায়া। আমি ঠিক বলেছি? একদম ঠিক, তুমি তো দারুণ। আমি তো বেশ ভালো জুটি হতে পারি, বন্ধু হও। ডাইনি আর শিয়াল বন্ধুত্ব করলে তো জঙ্গলেই হুলুস্থুল। তাহলে ঠিক রইল, আমরা একসাথে ধাঁধা খেলব আর জঙ্গল রক্ষা করব। রাজি, আজ থেকে আমরা রহস্য বন্ধু। সবাই আমাকে ভয় পায়, অথচ আমি কেবল একটু ভালোবাসা চাই। এই চাঁদই একমাত্র আমার সাথী। বাঁচাও, আমার ডানা ভেঙে গেছে। ওটা তো একজন পরী, ঝড়ের মধ্যে সে পড়ছে। তুমি ডাইনি, কিন্তু তুমি তো আমায় বাঁচালে। সব ডাইনি খারাপ হয় না, তুমি প্রথম যে ভয় না পেয়ে কথা বললে। আমার নাম আলোয়ার, আমি আকাশ পড়ি। আর তুমি? আমি ঝুমুক, আগুন আর ছায়া আমার খেলা। তাহলে চলো আমরা দুজন মিলে নতুন কিছু শিখি।